ডিয়ার লার্নার্স, এই লেসনে আমি আপনাদের শেখাবো যে কিভাবে আমরা আমাদের এই কারেন্ট টেমপ্লেটে আমরা কোনো প্রোডাক্ট আমরা অ্যাড করতে পারি। তো আমরা আমাদের প্রিভিয়াস প্রজেক্টে একটু দেখে নিচ্ছি। আমাদের প্রিভিয়াস প্রজেক্টে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো যে এখানে বেশ কিছু প্রোডাক্ট রয়েছে। আমরা যদি সাপোজ এই প্রোডাক্টে ক্লিক করি, তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই প্রোডাক্টটি ওপেন হয়েছে। দেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রোডাক্টের নেম রয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে ব্ল্যাক গোল্ড, এর প্রাইস রয়েছে এবং এর কিছু ডেসক্রিপশন আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে চমৎকারভাবে এখানে ডিসপ্লে হচ্ছে। তাছাড়া এই প্রোডাক্টটি স্টকে কতগুলো আছে সেগুলো কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে 17টি অলরেডি স্টকে মজুদ রয়েছে। দেন এখন আমরা যদি এখান থেকে জাস্ট এই ইমেজের উপর ক্লিক করি, তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে খুব চমৎকারভাবে আমাদের সামনে এই ইমেজটি কিন্তু খুব বড় হয়ে অ্যানিমেটেড হয়ে কিন্তু ডিসপ্লে হয়েছে। তো এই কাজটি এখন মূলত আমরা আমাদের কারেন্ট প্রজেক্টে কিভাবে করতে পারি, তো এখন আমরা চলুন তা দেখি। তো আমরা এই জন্য চলে যাচ্ছি ব্যাকএন্ডে আমাদের কারেন্ট প্রজেক্টের। দেন আমরা এখান থেকে চলে আসছি প্রোডাক্টসে। দেন এখান থেকে আমরা যেহেতু নতুন একটি প্রোডাক্ট অ্যাড করব, তো আমরা অ্যাড প্রোডাক্টস জাস্ট এই লিঙ্কটিতে ক্লিক করছি। দেন এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে অলরেডি একটি ইন্টারফেস ওপেন হয়েছে। তো এখন এখানে আমাদের প্রোডাক্টের নেমটি আমাদের দিয়ে দিতে হবে। তো সাপোজ আমরা প্রোডাক্টের নেম দিয়ে দিচ্ছি ব্ল্যাক গোল্ড। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো নেম এখানে ইউজ করতে পারেন। আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য একটি নেম দিলাম, যেহেতু আমি আমার প্রিভিয়াস প্রজেক্টে এই নামে একটি প্রোডাক্ট অ্যাড করেছিলাম, তো এই জন্য আমি এই নামটি ইউজ করলাম। দেন এখন এখান থেকে আমার ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে। ক্যাটাগরি সিলেক্ট করে দিলাম আমি নেকলেস, এই ক্যাটাগরি সিলেক্ট করে দিলাম। দেন এখন একটু নিচের দিকে চলে আসি। আমরা দেখতে পেয়েছিলাম আমাদের প্রিভিয়াস প্রজেক্টে একটি ফিচার ইমেজ রয়েছে, এখানে ক্লিক করলে চমৎকার এনিমেটেড হয়ে এই ইমেজটি বড় আকারে ডিসপ্লে হয়। তো এই কাজটি এখন আমরা করব। তো এখন আমরা সেট ফিচার ইমেজ, এখান থেকে জাস্ট এই লিঙ্কটিতে ক্লিক করছি। দেন এখন এখান থেকে চলে যাব আমরা আপলোড ফাইলস, দেন সিলেক্ট ফাইল। দেন এখন এখান থেকে আমরা জাস্ট আমাদের ইমেজটি আমরা অলরেডি ডেস্কটপে নিউ ফোল্ডারে সেভ করেছি। এর সাইজ হচ্ছে 640x640, এই সাইজে জেপিজি ফরম্যাট আপনারা ইমেজটি তৈরি করে নেবেন। তো যে কোনো ইমেজ আপনারা চাইলে আপলোড করতে পারেন। তো আমি এই ইমেজটি জাস্ট সিলেক্ট করে ওপেনে ক্লিক করলাম। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি অলরেডি আপলোডিং প্রসেস চলছে। তো অলরেডি দেখতে পাচ্ছি যে ইমেজ আপলোড কমপ্লিট হয়েছে। তো এখন আমরা সেট ফিচারড ইমেজ জাস্ট এই বাটনটিতে একটি ক্লিক করছি। তো আমরা একটু নিচের দিকে চলে আসি, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ইমেজটি খুব চমৎকার ভাবে এখানে কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। তো এখন আমরা ডেসক্রিপশন অ্যাড করব। তো ডেসক্রিপশনটুকু আমি অলরেডি নোটপ্যাডে লিখেছি, অর্থাৎ টেক্সট প্যাডে লিখে রেখেছি। আমি এখান থেকে জাস্ট কপি করে দিয়ে দিচ্ছি সময় অপচয় রোধ করার জন্য। দেন এখন এখান থেকে আমরা জাস্ট এখানে এসে আমরা জাস্ট এটিকে পেস্ট করে দিলাম। দেন আরেকটু কাজ করতে হবে, লেআউট আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। আমরা এখান থেকে জাস্ট এই লেআউটটি সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখন একটু উপরের দিকে চলে যাচ্ছে। এখন আমাদের প্রোডাক্ট রিলেটেড বিভিন্ন ইনফরমেশন এখানে দিতে হবে। প্রোডাক্ট ডাটা স্যাম্পল প্রোডাক্ট আছে, সেটি থাকবে ডিফল্ট অবস্থায়। এখানে আরো বেশ কিছু অপশন রয়েছে, এগুলি সম্পর্কে পরে আলোচনা করব। তো আপাতত স্যাম্পল প্রোডাক্ট হিসেবে আমরা এটিকে অ্যাড করতে চাচ্ছি, অর্থাৎ এই প্রোডাক্টটিকে অ্যাড করতে চাচ্ছি। তো আপাতত এটি থাকলো। দেন আমরা জেনারেল ইনফরমেশনে কিছু ফিল্ড রয়েছে, এখানে আমাদের কিছু পূরণ করে দিতে হবে। স্কু আমরা এখানে দিয়ে দেবো 001, যেহেতু এটি আমাদের ফার্স্ট প্রোডাক্ট এই ক্যাটাগরির আন্ডারে। দেন রেগুলার প্রাইস আমরা ধরে নিচ্ছি $300, আমরা সেল প্রাইস দিয়ে দিচ্ছি $200। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এগুলি দিয়ে নেবেন। দেন আমরা চলে যাচ্ছি ইনভেন্টরিতে। এখানে আমরা ম্যানেজ স্টক, জাস্ট এই চেক বক্সটিতে ক্লিক করছি। স্টক কোয়ান্টিটি, সাপোজ আমাদের এই প্রোডাক্টটি 100 আইটেম আছে, অর্থাৎ 100টি প্রোডাক্ট রয়েছে, আমরা 100 দিয়ে দিলাম। আর এজ ইউজুয়াল বাকি যা আছে সেভাবেই থাকলো। শিপিং এ আমাদের কোনো চেঞ্জ করার দরকার নেই। লিঙ্ক প্রোডাক্ট যা আছে তাই থাকবে। দেন এট্রিবিউটে আমরা ক্লিক করছি। এট্রিবিউট আমাদের আপাতত স্যাম্পল প্রোডাক্টের জন্য সেট করার দরকার নেই, পরবর্তীতে যখন ভেরিয়েবল প্রোডাক্ট অ্যাড করব দেন আমাদের সেট করতে হবে। দেন অ্যাডভান্সে ক্লিক করলাম, এখানে যা আছে তাই থাকবে, আমাদের আর আপাতত কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই এই স্যাম্পল প্রোডাক্ট অ্যাড করার জন্য। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এখান থেকে বিভিন্ন অপশনে গিয়ে বিভিন্ন ফিল পূরণ করে আপনাদের মনের মতো করে প্রোডাক্টটিকে ডিসপ্লে করাতে পারবেন। তো এখন আমি জাস্ট রুট জিনিসগুলো পূরণ করে দেন পাবলিশ এই বাটনটিতে ক্লিক করছি। তো আমরা কিন্তু অলরেডি একটি মেসেজ দেখতে পাচ্ছি যে প্রোডাক্ট পাবলিশড। তো আমরা এখন
আউটপুট দেখছি আমাদের ফ্রন্ট এন্ডে তো চলে গেলাম কারেন্ট ওয়েবসাইটের। দেন পেজটিকে এখন আমরা একটু রিলোড দিচ্ছি। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে খুব চমৎকার ভাবে আমাদের প্রোডাক্টটি কিন্তু আমাদের ফ্রন্ট এন্ডে অ্যাড হয়ে গিয়েছে। তো এখন আমরা জাস্ট এই ইমেজটির উপর যদি ক্লিক করি, তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে চমৎকারভাবে আমরা প্রোডাক্টটিকে অ্যাড করতে সক্ষম হলাম, এবং এর ডেসক্রিপশন কিন্তু আমরা এখানে চমৎকারভাবে দেখতে পাচ্ছি যে আমাদের প্রিভিয়াস প্রজেক্টের মতো এখানে আমাদের সেম লুকস কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমাদের প্রিভিয়াস প্রজেক্টটি আমরা ওপেন করি, এখানে আমরা ঠিক যেরকম লুকস আমরা দেখতে পেয়েছিলাম আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের এই কারেন্ট এখানে আমরা ঠিক একই রকম লুকস আমরা দেখতে পাচ্ছি। তো একটি অপশন আমরা দেখতে পাচ্ছি না যে এখানে একটি অপশন রয়েছে যে রিলেটেড প্রোডাক্টস। তো যেহেতু আমরা এই রিলেটেড অন্য কোনো প্রোডাক্ট পাবলিশ করিনি, তো সেই কারণে এটি আমরা এখানে দেখতে পাচ্ছি না। তো পরবর্তীতে আমরা যখন এই রিলেটেড এই ক্যাটাগরির সেম রিলেটেড আর আরো কোনো প্রোডাক্ট আমরা পাবলিশ করব, দেন আমরা তাও এখানে দেখতে পাবো। তো আশা করি ব্যাপারটি আপনাদের বোঝাতে সক্ষম হয়েছে যে কিভাবে আমরা আমাদের এই কারেন্ট ওয়েবসাইটে একটি নতুন প্রোডাক্ট আমরা অ্যাড করতে পারি। ধন্যবাদ।